হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সারাদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে। তো ভিডিও টপিক দেখে বুঝতে পেরেছো, মন্দিরাকে নিয়ে কিছু বলবো। মন্দিরাকে নিয়ে কিছু বলবো না, অ্যাকচুয়ালি মন্দিরা রিলেটেড বিষয় বলবো, মন্দিরাকে কিছু বলবো না। তো তোমরা আমার একটা ভিডিও দেখেছো যেখানটায় কিনা আমি মন্দিরার একটা অনুচিত কাজকে নিয়ে সমালোচনা করেছি এবং যতটুকু একটা সচেতন নাগরিক হিসাবে আমার ওকে বলা প্রয়োজন সেইভাবেই বলেছি, ঠিক আছে? তো বলার পরে এটা তো ভিডিও থ্রুতে বলেছি, পার্সোনালি যে বলেছি সেটা তোমরা জানতেই পেরে গেছো। কিসের মাধ্যমে জানতে পেরেছো? জানতে পেরেছো হচ্ছে মন্দিরার কমিউনিটি পোস্টের মাধ্যমে। কমিউনিটি পোস্ট যে ও দেবে সেটা আমার কোনো রকম কোনো ধারণা ছিল না, কারণ আমি একটা কাজ করব প্রত্যেকটা বিষয় যে মন্দিরাকে জানিয়ে করব, বা আমার যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রয়েছে, সোনালিদি, পায়েল, এদেরকে সব কিছু যে জানিয়ে করব এরকমটা কিন্তু কখনোই না। সে আমার পার্সোনাল লাইফেও আর প্রফেশনাল লাইফেও সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো ভিডিওটা বানানোর পরে মন্দিরাকে আমি একটা মেসেজ করি যে তুই পারলে ভিডিওটা ওই পার্টটুকু ডিলিট করে দে, ঠিক আছে? সোমনাথকে জিজ্ঞেস কর, এরকম বলেছি, সোমনাথকে জিজ্ঞেস কর, পারলে ভিডিওর পার্টটুকু ডিলিট করে দে। তো সেটাও করেছে। এই কথাটা আমি বলতাম না, কেন বললাম? যেহেতু মন্দিরা কমিউনিটিতে লিখেছে তার জন্যই কিন্তু আমি বলছি। আর আমি ভেবেও ছিলাম এই সংক্রান্ত আর কোনো ভিডিও করব না। মন্দিরার এই কুলু মানালি ঘুরতে যাওয়া নিয়ে আমি কোনো রকম ভিডিও আর করব না বলে আমি ঠিক করেছিলাম। আর সেটা উচিত, সেটা উচিত, কারণ কে ঘুরতে যাচ্ছে, ধরো আমি ঘুরতে যাচ্ছি, আমি কি এক্সপিরিয়েন্স করছি সেটাই আমি শেয়ার করব, ঠিক আছে? আমার যদি কষ্ট হয় আমি শেয়ার করব, আমার যদি খুব ভালো লাগে আমি সেটাও শেয়ার করব। তো এবার ওর এক্সপিরিয়েন্স নেই, তুমি এই তুমি সেই, এটা বলার আগে আগে নিজেকে সেই জায়গায় রাখতে হবে, তারপরে গিয়ে আমি সমালোচনা করতে পারবো। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই সেটাই করি, তার জন্যই কিন্তু আমি এখনো পর্যন্ত সমালোচনার যে জগৎ আছে সেখানে কিন্তু মানুষের ভালোবাসা পাই। কেন? কারণ অহেতুক কথা বলি না, সেই জিনিসগুলোকে ফিল করি, তারপরে গিয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা করি। তো যাই হোক, এরকমটাই ভেবেছিলাম যে মন্দিরের এই ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়ে আমি আর ভিডিও করব না, আর এই কমিউনিটি সরি কমিউনিটি পোস্ট দেওয়া বা ওর এই অনুচিত কাজ এইটা নিয়ে আমি আর কোনো মন্তব্যই করব না, ঠিক আছে? কারণ আমার যতটুকু বলার বলে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও সেই কথাটা শুনেছে, ও সেই কথাটা শুনেছে। এই ইউটিউবে এরকম প্রচুর মানুষকে দেখেছি, ক্রিয়েটারের কথা বলছি, যারা কিনা প্রচুর অনৈতিক কাজ করেছে, অনুচিত কাজ করেছে, তারা সেইটার সম্পর্কে নত স্বীকার তো হয়নি, নিজের ভুল স্বীকার তো করেইনি, আর রেকটিফাই করা তো বহুত দূর কি বাত। এখানটায় প্রবলেম হয়ে যায় কি জানো তো? এই যে যখন আমি ফ্ল্যাটে গেছিলাম, আমার গ্যাস ওভেনের পাশে একটা বোতল ধরা পড়েছিল, আমি যদি সেই বিষয়টা বেমালুম চুপ করে থাকতাম, চুপ করে থাকতাম, দেখেছো দেখেছো আমি ডিলিট করে দিয়েছি, আর কোনো টু শব্দ যদি না করতাম, কিছুই হতো না। কারণ প্রায় প্রত্যেকে খায়, কি বললাম, প্রায় প্রত্যেকে খায়। ওটা আমার না চাইতেই, ওটা কিন্তু না চাইতেই ক্যামেরাতে ধরা পড়েছে, আমি ইচ্ছাকৃত একেবারেই দেখাইনি, ঠিক আছে? তো সেখানটায় আমি চাইলে ওই সম্পর্কে পুরো চুপ করে যেতে পারতাম। অন্তরাত্মা, বিবেক, সেখান থেকে একটা আওয়াজ আসলো যে না, আমি আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো কিছু অনুচিত ভুলবশত, না চাইতেও, অনিচ্ছাকৃতও যদি দেখিয়ে ফেলি, সেটা নিয়েও আমার দর্শকদের কাছে ক্লিয়ার করার দায়টা আমি মনে করি। এই সেম, এই যে বিবেকবশত, এই যে বিবেকের তাড়না, এইগুলো এই সোশ্যাল মিডিয়াতে যত বেশি মানুষ দেখাবে তত বেশি তারা আরও বেশি সমালোচনার সম্মুখীন হবে। এটা আমি দেখেছি। বেমালুম আজকে মানুষ দেখছে, কালকে মানুষ ভুলে যাবে, হ্যাঁ হয়তো 6 মাস পরে আবার মনে করে বলবে, কিন্তু সেটা নিয়ে যদি আমি ক্ল্যারিফিকেশন দিতে আসি, সেটা নিয়ে আরও বেশি বলবে, সেটা নিয়ে আরও বেশি হবে, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াটা এরকমই, তুমি ভুল করলে তোমাকে তো বলবেই, তুমি ভুল স্বীকার করতে আসলে তোমাকে আরও বেশি বলবে। সোশ্যাল মিডিয়াটা এরকম জায়গা, আমার বোঝা হয়ে গেছে। তো যাই হোক, নিজেকে এখন অনেক কন্ট্রোল করি, তবে হ্যাঁ, নিজের ক্ষেত্রটাকে সরিয়ে অন্যের ক্ষেত্রে যদি আমি কোনো কিছু ভুল বলি, আমি সেটাকে রেকটিফাই করতে আসি, তাতে যে যা বলে বলুক, আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তো ওই সেম জিনিসটা হচ্ছে মন্দিরের ক্ষেত্রে। খুব খুশি হয়েছি যে ও ওর ভুলটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে বিষয়টাকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এরকমটা রেকটিফাই মানুষ খুব কম করে, সেখানটায় ও করেছে। আচ্ছা, এইবার প্রবলেমটা হয়েছে কোথায়? যে মন্দিরা কমিউনিটি পোস্টে ক্রেডিট বা প্রায়োরিটি নিজের হাজব্যান্ডকে দিয়েছে আর আমাদের 3 দিদিকে দিয়েছে, আমাকে, পায়েলকে আর সোনালিদিকে। এইটা হয়ে গেছে প্রবলেম। আরও একটা প্রবলেম আছে, সেটা বলছি। মন্দিরাকে একটা কথা বলে দিই, আমি মনে করি এই কথাটা
আমার সাথে সাথে সোনালিদি আর পায়েল এদের দুজনেরও এই একটাই বক্তব্য থাকবে। সেটা কি, তোর ভিডিওতে, মন্দিরাকে বলছি, তোর ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি থাকে, যেটা কিনা আমরা 3 দিদিদের মধ্যে যদি কেউ দেখি, আমরা যদি তোকে পার্সোনালি বলি, আর আমি বিশেষ করে যদি কন্টেন্ট করি, সেটা সম্পূর্ণ আলাদাভাবে করব কন্টেন্ট, সেটা ওপেন ভিডিওতেই থাকবে। পার্সোনালি যদি কিছু তোর ভালোর জন্য বলি বা মন্দের জন্য বলি, হোয়াট এভার, সেটা কোনো সময় ভিডিওতে প্রকাশ্যে আনবি না। হ্যাঁ, তোকে কিছু আমরা দিলাম, তুই আমাদেরকে কিছু দিলি, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। একসঙ্গে দেখা হলো, খাওয়া দাওয়া হলো, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ভিডিও রিলেটেড এই তোকে রেকটিফাই করতে বলেছি, এই আমাকে না সোনালি দিব না, দরকার নেই, দরকার নেই, ঠিক আছে? সত্যিই তো তোর ভিউয়ার্স শুধু যদি আমরা 3 জনই হই, তাহলে কি তোর পেট চলবে? তোর তোর তো অন্য সংস্থান হবে না। দর্শকরা মেন তোকে অন্য সংস্থান জুগিয়ে দেয়, করে দেয়, এটা তো সত্যি কথাই। সুতরাং দর্শকদেরকে আগে প্রায়োরিটি, ভিডিও ক্যামেরা অন, দর্শক ক্রেডিট, মানে দর্শককে প্রায়োরিটি লিস্টের একদম মাথায়, পরিষ্কার কথা, ঠিক আছে? যদিও বা তুই সেটা রাখিস, সেটা রাখতে গিয়েই আজকে এই কাজটা হয়ে গেছে, সেটা করতে গিয়েই আজকে এই কাজটা হয়ে গেছে। যাই হোক, সেটা বাদ দিলাম, সেটা তো মাথায় রাখতে হবে। তো এটাই বলবো যে আমাদেরকে ক্রেডিট দেওয়া লাগবে না, আমার সত্যি কথাও বলা লাগবে না। অ্যাকচুয়ালি এটা তো সত্যি কথা, তো সেই সত্যি কথাটুকুও বলা লাগবে না। হ্যাঁ, আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে মন্দিরার কমেন্ট বক্সে আমি দেখেছি দুজন ভালোভাবে বুঝিয়েছে যে মন্দিরা তুমি আর কবে বুঝবে বলো তো। আমি কিন্তু এই কথাটা উল্লেখ করেছি, আমি কিন্তু মন্দিরার ভিউয়ার্সদের কথা উল্লেখ করেছি। আমি কিন্তু এই জায়গায় কোনো সময় এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনি না যে যেই ক্রেডিট পাওয়ার যোগ্য আমি কিন্তু তাকে দিয়ে দিই, সেটা সে চাক বা না চাক, আমার মুখ থেকে বেরিয়ে যায় যে এই কথাটা এ বলেছে বা উনি বলেছেন বা ভিউয়ার্স বলেছে, হয়তো এক্স্যাক্ট নাম বলতে পারি না, কিন্তু আমি কিন্তু বলে দিই। এই জায়গাটাতেই কষ্ট হয়েছে ভিউয়ার্সদের, বা জেলাসি হয়েছে, যাই বলো না কেন, একটা কিছু হয়েছে যে কেন 3 দিদিদের ক্রেডিট দিল আর বরেরটা কেউ ধরেইনি, 3 দিদিদের কথাই ধরেছে, বিশেষ করে আমি, বুঝতে পেরেছ? তো যাই হোক, বলে দিলাম আমাদের তরফ থেকে আমি মনে করি সোনালিদি আর পায়েলেরও এই একই বক্তব্য, আমাদের ক্রেডিট লাগবে না। আমরা জানি আমরা কি আর আমরা কোন জায়গায় আছি, আমাদের কোন মানে সম্পর্কটা আমরা ধরে রেখেছি, ওটা আর জাহির করার দরকার নেই। তুই না বললেও আমরা আছি, তুই বললেও আমরা থাকবো, তার সুতরাং বলতে হবে না। অবশ্যই ভিউয়ার্সরা তোকে প্রচুর বলেছে, হ্যাঁ, কেউ খুব খারাপভাবে বলেছে, যেটা কিনা সব সময় ছিল, আজীবন থাকবে যতদিন সোশ্যাল মিডিয়াতে আমরা থাকবো। আবার কেউ খুব ভালো বুঝিয়ে বলেছে, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে, আর সেই ভালো করে বুঝিয়ে বলাটাই কিন্তু আমি আমার ভিডিওতে উল্লেখ করেছিলাম, ঠিক আছে? এবার আসি ফটোর ব্যাপারে। উদ্ধত্ত, পায়ের উপরে পা তুলে ছবি দিয়ে কি কেউ ক্ষমা চায়? আমার না সত্যি, আমি এই কমেন্টগুলো যখন মন্দিরা কমেন্ট বক্সে দেখেছি, মানে কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে দেখলাম, আমি না রীতিমতন অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের নজরিয়া এইটাই হচ্ছে মেন। আমি দেখেছি মন্দিরা একটা ছবি তুলেছে, ওখানটায় একটা ছবি তুলেছে, সেই ছবিটা দিয়ে জাস্ট ওর মনের কথাগুলো লিখেছে। হ্যাঁ, এবার যারা এই কমেন্টটা করেছে, এই কমেন্টগুলো করেছে যে এটা একটা ক্ষমা চাওয়ার ধরন, পায়ের উপরে পা তুলে, আমি কমেন্টের কথা বলছি, ঠিক আছে? পায়ের উপরে পা তুলে, আমার মনে হয় ওই জায়গাটায় মন্দিরাকে শুয়ে পড়ে নমস্কার করে দিয়ে একটা ছবি দিলে মনে হয় ভালো হতো, জোকস অ্যাপার্ট। তো ওটা একটা নর্মাল ছবি ছিল, ও নর্মাল একটা পোজ দিয়ে ছবি তুলেছে, সেটাই ছেড়েছে। আমার এটাই ব্যক্তিগত অভিমত, আমার এটাই মনে হয়েছে। আমি অত মানে পেঁচিয়ে ঘুচিয়ে খুব কম দেখি, প্রথমে বোঝার চেষ্টা করি, তারপরে বলি। তো আমি যেটা বোঝার চেষ্টা করেছি সেটা বুঝলাম যে ও নর্মাল একটা ছবি দিয়েছে, সেটার সাথে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা দেওয়ার কোনো দরকার ছিল না বলে এখন আমার মনে হচ্ছে। যাই হোক, ডিলিট করে দিয়েছিল, এটাই ঠিক আছে। এবার আসি আজকের ভিডিও। মন্দিরার আজকের ভিডিওতে খুব কাশি হচ্ছে, বরফে ঘুরেছে ওরা, কাশি হচ্ছে আমার। ওর ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা দেখে চিমটি দিয়েছে। এবার চিমটির উত্তরটা আমি একটুখানি দিই। পাহাড়ের উপরে উঠলে শ্বাসকষ্ট হয়, তোমার 3 দিদি বলে দেয়নি সাথে কর্পূর রাখতে? এরকম টাইপের কমেন্ট করেছে। তোমার 3 দিদি বলে দেয়নি হ্যান্ড গ্লাভস নিয়ে আসতে? এরকম কমেন্ট এসছে দেখলাম। এবার এই যারা কমেন্ট করেছে,
তারা কতজন আমাদেরকে পার্সোনালি চেনে ছেড়ে দাও, দুজনের কথা ছেড়ে দাও, তারা দুজন ভিডিও করে না। আমাকে কতটুকু চেনে আমি জানি না, যদি চিনতো, যদি দেখতো, তাহলে বুঝতে পারতো যে মন্দিরার থেকেও আমার কম অভিজ্ঞতা। মন্দিরা তো তাও শিটং বলো, তারপরে দার্জিলিং বলো, এইসব জায়গায় গিয়ে তাও তো পাহাড় সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। আমার তো সেটুকুও নেই। আমাকে যদি বলতে বলে যে কি কি নিয়ে যাব বলতো দি, আমি তো বলতেও পারবো না, আমি বলতেও পারবো না যে কি কি নিয়ে যাওয়া লাগবে। সুতরাং এইভাবে পিঞ্চ করার কোনো মানে হয় না, কোনো রকম কোনো মানে হয় না। আজকে সকালবেলা উঠে মন্দিরে আমাকে জিজ্ঞাসা করলো, এছাদি কি রান্না করব বলতো, ঘরে না এই সবজিগুলো আছে, কি রান্না করব বলতো। এটা কি হয়? এটা তো হয় না। যতটুকু আলোচনা করার ততটুকু আলোচনা করি। একটা জায়গায় মন্দিরে কি বলে দিয়েছে যে 3 দিদিদের কাছে বকুনি খেয়ে আমি ডিলিট করেছি, ব্যাস। এবার ওটা বলে দেয়নি, সেটা বলে দেয়নি, বাবারে বাবা কি চিমটি কাটতে পারে, সর্বনাশ। এত চিমটি কাটলে গায়ে দাগ হয়ে যাবে, গায়ে ফোসকা পড়ে যাবে, এত জোরে জোরে যদি চিমটি কাটে কেউ। হাসিও পাচ্ছিল কমেন্টগুলো দেখে যে বাপরে বাপ কি হিংসা করছে, কি হিংসা করছে। আচ্ছা, যাই হোক, এইবার বলবো শারীরিক অসুস্থতা। দেখলাম বেজায় অসুস্থ। সবচেয়ে কষ্ট হচ্ছে ওই বাচ্চাটা, সত্যি বলছি, মানে দেখে এত খারাপ লাগছে বাচ্চাটার মুখটা। বাড়ি আসলে পরে ওর যে কী অবস্থা হবে তাই আমি ভাবছি যে ওই ধকলও কতদিনে কাটাবে ওইটুক বাচ্চা। ওদের একটা ভুল হয়েছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ওই ইউটিউব দেখে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, সে ঠিক আছে, কিন্তু এত দূরে, বাড়ির থেকে এত দূরে ওদের কোনো ট্রাভেল এজেন্সি তাদের সাথে আসার উচিত ছিল, অথবা পরিবারের অনেক মানুষ বা যাদের অলরেডি অভিজ্ঞতা আছে এরকম কোনো মানুষকে সাথে নিয়ে আসতে হতো। এরকম কোনো মানুষের সাথে আসলে পরে আজকে ওদের এইরকম অবস্থাটা অন্তত হতো না, এত খারাপ অবস্থা হতো না। ঠিক আছে, তো এইটাই একটা ভুল হয়েছে বলে আমার মনে হয়। আর খুব দূরে দূরে জায়গায় না মানুষ একবারই যেতে পারে। এই সমস্ত জায়গা অত্যন্ত ব্যয়বহুল, কষ্ট সাপেক্ষ। তারপরে এত দূরে যাওয়া, ওই যে মন্দিরা বলছে প্রথমবার অভিজ্ঞতা হলো, হ্যাঁ ও বলছে কাশ্মীরে যাবে, হয়তো এই অভিজ্ঞতাটা ওর কাশ্মীরে গিয়ে কাজে লাগতে পারে। এবার বলবো বেশ কিছু মানুষ বলছে যে একজন দেখলাম যে ভিডিও দেখে সিমলা মানালি যাওয়ার ইচ্ছেটাই মরে গেল। আসলে এই যে যে সমস্ত ট্রাভেল ব্লগগুলো আমরা দেখি, তোমাদেরকে তো বললাম ক্লিয়ার আকাশ, ধরো এখন যদি তোমরা ভরা মনসুনেও যদি তোমরা দার্জিলিং যাওয়ার ভিডিও দেখতে চাও, তোমাদেরকে দেখাবে ক্লিয়ার আকাশ, ভিউ রুম, মানে যেই রুমের থেকে ভিউ দেখা যায়, অর্থাৎ পাহাড় টাহাড় সব দেখা যাচ্ছে, সেইগুলো দেখাবে পুরো কাচের মতন পরিষ্কার, রোদ ঝলমল, দেখেই তোমাদের ইচ্ছা করবে কি চলে যায়। অথচ তোমরা যাবে দেখবে কুয়াশা। ঠিক আছে, তো এই যে ট্রাভেল ব্লগ, তারা এমন টাইমেই যাবে যখন কিনা ভিডিও করলে তাদের ভিডিওগুলো মানে ওটাকে কি বলে বলো না, মনোমুগ্ধকর হবে, অ্যাট্রাকটিভ হবে, সেই সময়ই এরা যায়। আর এদের কষ্ট হলে পরেও এরা কষ্ট জাহির করে না। এই জায়গাটাই অনেকের মানে কনফিউজড হয়ে যায় যে মন্দিরেরা গেছে, এরা কেন আনন্দ করছে না, মানুষে তো বরফ দেখে কি আনন্দ করে। অ্যাকচুয়ালি যারা ট্রাভেল ব্লগ করে তারা সবসময় ভ্রমণ ব্লগের বা ট্রাভেল ব্লগের পজিটিভ দিকটাই তুলে ধরে, যেগুলো কিনা বাধা বিঘ্ন ঘটতে পারে সেই সম্পর্কিত কিছু তথ্য তুলে দেয়। বাদবাকি শারীরিক অসুস্থতা, কে কতটুকু জার্নি করতে পারবে, কার শারীরিক ক্ষমতা কতটুকু, এবিলিটি কতটুকু, সেটা সম্পর্কে কিন্তু ডিটেলসে বলে না। ঠিক আছে, তাহলে ট্রাভেল ব্লগগুলো চলবে না, সব সময় সৌন্দর্য দিকটাই তুলে ধরে। সেই কারণে আজকে মন্দিরের ব্লগ দেখে মনে হচ্ছে এইরকম এইরকম। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকেই কি ব্লগার? কত মানুষ যায় এর থেকে বেশি কষ্টের সম্মুখীন হয়, কত মানুষ যায় এর থেকে বেশি কষ্ট পায়, এর থেকে বেশি কষ্ট পায়, এর থেকে বেশি বাধার সম্মুখীন হয়, তাদেরটা আমাদের সামনে আসে না, কারণ তারা ভিডিও করে না, আর ভিডিও করলেও সেটা সোশ্যাল করে না। সেই কারণে আজকে মন্দিরের ভিডিওটা আমাদের কাছে এরকম লাগছে। ওরা কি এনজয় করেনি? ওরা তো এনজয়ও করেছে। সাবার কারো, আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে। ঠিক আছে, যাই হোক, ওরা যে গেছে আবার বরফে আবার ভিডিওও করেছে, সেটা অলরেডি আমাদের কাছে চলে এসছে, শর্ট ভিডিওর মাধ্যমে করেছে। একা গিয়েও
সমস্ত প্রবলেম ফেস করেও করেছে, যতটুকু করা যায় করেছে। আর এই যে একটা কথা জয়ী বলেছে যে তুমি না থাকলে কি এত আনন্দ এই জায়গায় আসতে পারতাম, এরকম দৃশ্য দেখতে পারতাম। তো এই যে বাচ্চাটার মুখ দিয়ে বেরোনো কথা, এটা 100% সত্যি কথা। যে আজকে যদি ধরো সংসার চালানোর জন্য সোমনাথ নর্মাল একটা কাজ করতো, এই জায়গায় আসা ওদের পক্ষে পসিবল হতো না, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মন্দিরা আজকে ইউটিউবে আছে, এসছে বলে আজকে এই জিনিসগুলো ভোগ করতে পারছে, উপভোগ করতে পারছে, তোমাদের সাথে শেয়ার করতে পারছে। এটা বাস্তব সত্যি কথা। এই যে কথায় কথায় আমি দেখেছি জয়ীর একটা সুন্দর মাকে বলা একটা কথা, সেটাকে মোল্ড করে দেখলাম। সত্যিই তো ইউটিউবের টাকায় ফুটানি। ইউটিউব না থাকলে, আচ্ছা এই যে ইউটিউব, এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম, এখানে কেউ কাউকে জোর করে টেনে আনে না, তাই না? এখানে কেউ কাউকে পা ধরে, ঠ্যাং ধরে, যাই বলো না কেন, হাত ধরে, কোনো কিছুর ভয় দেখিয়ে টেনে আনে না যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে, নতুবা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। মানুষে আসে দেখে নিজের এন্টারটেন পারপাস। কেউ ভালো লাগা বশত আসে, কেউ একটুখানি দেখতে আসে দেখি কে কি কমেন্ট করেছে। হ্যাঁ, তো এরকম নানান রকমের নানান প্রজাতির ভিউয়ার্স আছে যারা কিনা দেখতে আসে, তাদেরকে কিন্তু কেউ টেনে আনে না। সুতরাং এই যে বলা কথা যে ইউটিউবের টাকায় ফুটানি, ও যদি দর্শকদেরকে অপমান করত অহেতুক, ও যদি দর্শকদেরকে অহেতুক অপমান করত, যেখান থেকে ওর ইনকামের সোর্স, সেই জায়গাটাকে যদি ও অপমান করত, অবমাননা করত, হ্যাঁ অবহেলা করত, তাহলে গিয়ে ওকে যদি এই কথা বলা যেত, তাহলে কোথাও না কোথাও যুক্তিযুক্ত হতো। কিন্তু যেখানে ও শারীরিক অসুস্থতা থাক, যাই থাক, ও সবসময় ভিডিও করে, নিজের কাজের জায়গাটাতে কিন্তু প্রচণ্ড ডেডিকেটেড, প্রচণ্ড। তো সেই জায়গাটায় ও তো ওর মানে কি বলবো, নেগেটিভ সাইডগুলো যদি দূরে, নেগেটিভ পার্টগুলো যদি সাইড করা যায়, তাহলে তো ওর কি কোনো কন্ট্রিবিউশন নেই? ওর কি কোনো কন্ট্রিবিউশন নেই এই ইউটিউবে, এই প্ল্যাটফর্মটা, ওর চ্যানেলটাতে কি কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই? বিনা কন্ট্রিবিউশনে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে? তাহলে এরকম প্রচুর রয়েছে, এরকম প্রচুর রয়েছে। লকডাউনের সময় উঠে আসা প্রচুর ব্লগার এখন তলিয়ে গেছে, মন্দিরা তলায়নি। এর জন্য যদি তোমরা ওই 2 বছর আগের ওই ঘটনাটাকে সামনে আনো, তাহলে আমি বলবো ভুল। এরকম ঘটনা প্রচুর মানুষ ঘটিয়েছে, প্রচুর মানুষ এই ধরনের ঘটনা হয়তো তাদের সাথে সত্যি সত্যিই ঘটেছে, আবার অনেকে মেকি ঘটনাও ঘটিয়েছে। কিন্তু মন্দিরা কিন্তু টিল ভালোবাসা পেয়ে যাচ্ছে, কারণ ওর এই যে কাজের প্রতি যে দায়বদ্ধতা, এই যে একনিষ্ঠতা, এটা কিন্তু বজায় রেখেছে। আর এই যে কথাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র ওর সম্পর্কে সঠিক কথা, আর সেটা যাচ্ছে পক্ষে, সেটা পক্ষে যাচ্ছে। আজকে আমরা যদি এরকম, আমাদের সন্তান যদি এরকম বমি করতো, এতবার বমি করতো, হয়তো ক্যামেরাটার হাতেই নিতাম না। ও কিন্তু মেয়ের জন্য ওষুধও কিনেছে, ক্যামেরাও হাতে নিয়েছে, আমাদেরকে শেয়ার করেছে। ওর একটা কি, ও যাই হোক না কেন সেটাই শেয়ার করে, এর জন্য ও কটাক্ষের সম্মুখীন হয়। আবার এর জন্য ওর অনেস্টিটা ধরে রেখেছে বলে দর্শকও ধরে রেখেছে ওকে। সব দিকই মিলিয়ে মিশিয়ে আছে, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে আর ভিডিও করবো না ভেবেছিলাম, যেহেতু আমাদের 3 দিদিকে জোর করে টেনে এনে চিমটি কাটা হলো, তাই ভাবলাম না, দুটো কথা বলি। আমাদের ক্রেডিটের প্রয়োজন নেই, আমরা চাইবো ও ভালো থাক, ও ভালো রাখুক, বাকি দুজনকে ভালো রাখুক, ও ভালোভাবে সংসার করুক, আর ভিডিও তো আছেই, এইটুকু চাইবো। মাঝখান থেকেও আমাদের কন্ট্রোভার্সি ছুড়ে দিল, কন্টেন্ট ছুড়ে দিল, সেটা তো আরও বেশি আমরা খুশি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা খুশি। আবার আমি মন্দিরাকে বললে পরে আমাকে নিয়ে আরও দুজন বলতে পারে, তাতে তারা আরও খুশি। তো সবাই খুশি আছে, থাকুক না খুশি, তাই না? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বেশি দূর যাইনি, আমার সর্বোচ্চ অভিজ্ঞতা হচ্ছে দার্জিলিং, সুতরাং আমাকে চিমটি কেটে কোনো লাভ নেই, আমার নিজেরই অভিজ্ঞতা নাই। চলো টাটা।